আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হাইড্রোলিক যে ব্রেক শুগুলো আছে বা হাইড্রোলিক যে ব্রেক শুগুলো ব্যবহার করা হয়। তো এই যে ব্রেক শুগুলো কিভাবে পরিবর্তন করতে হয় বা এই ব্রেক শুগুলো পরিবর্তন করাটা যে কত সহজ, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো দেখেন, আমার হাতে দুইটা হাইড্রোলিকের ব্রেক শু আছে। তো এই ব্রেক শু দুইটা আমি কিন্তু লাগাবো। এই দুইটা ব্রেক শু কিন্তু নতুন। তো গাড়ির সাথে যে ব্রেক শুটা আছে, সিস্টেমে যে ব্রেক শুটা লাগানো আছে, এই ব্রেক শুগুলো পুরানো হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে। তো এই জন্য আমাকে এই ব্রেক শুগুলো পরিবর্তন করতে হবে। তো এটাকে পরিবর্তন করতে হলে এই সিস্টেমটাকে শুধুমাত্র দুইটা নাট দিয়ে আটকে রাখা হয় এখানে। তো দেখেন, আমি কিন্তু দুইটা নাটই খুলে ফেলতেছি। অলরেডি দুইটা নাট আমি খুলে ফেলছি। তো দুইটা নাট খোলার পরে দেখেন সিস্টেমটা কিন্তু হাইড্রোলিক যে সিস্টেমটা আমার হাতে চলে আসলো। তো এখন ব্রেক শুটাকে খুলতে হলে আমাকে এই যে দুইটা নাট খুলে ফেলতে হবে। তো এই দুইটা নাট খুলে ফেললেই কিন্তু ব্রেক শুটা অটোমেটিক আমার হাতে চলে আসবে। এই দুইটা নাট খুললেই কিন্তু ব্রেক শুটা খুলে যাবে। এখানে বিশেষ কোনো সাপোর্ট নাই বা এখানে আর কোনো কিছু দিয়ে কিন্তু ব্রেক শুটাকে আটকানো হয় না বা আটকানো থাকে না। শুধু এই দুইটা নাট খুললেই ব্রেক শুটা খুলে যাবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, ব্রেক শুটা খোলার পরে আপনি ব্রেকে চাপ দিবেন না। যদি ব্রেকে চাপ দেন, ভেতরের যে পিস্টন বেরিয়ে ব্রেক অয়েল বেরিয়ে যাবে। তো এই জন্য ব্রেক শু খোলার পরে ব্রেকে চাপ দিবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া আপনি কিন্তু ব্রেক শু খোলার পরে ব্রেক প্যাডেলে চাপ দিবেন না। যদি দেন তাহলে ব্রেক অয়েল বেরিয়ে যাবে। ব্রেক অয়েল বেরিয়ে গেলে আপনি কিন্তু ব্রেকের হাওয়া মিলাইতে গেলে একটু ঝামেলায় পড়ে যাবেন। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো দেখেন, আমি কিন্তু দুইটা ব্রেক শু খুলে ফেলছি। তো এই যে দেখেন, এই দুইটা পিস্টন বিশেষ প্রয়োজন ছাড়া আপনার ধরার দরকার নাই। ভেতরে কিন্তু এই স্প্রিং জাতীয় একটা প্লেট আছে। প্রয়োজনে এটা যদি পরিবর্তন করার প্রয়োজন হয় করবেন, না হয় ধরার দরকার নাই। তো দেখেন, আমি কিন্তু এখন নতুন যে ব্রেক শু আছে এটাকে এখানে বসাইলাম। এই যে খুব সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। তো মুখোমুখি করে বাকি যে ব্রেক শুটা আছে ওইটাকেও আমি এখানে বসিয়ে দেবো। তো দেখেন, আমি এটাকেও বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়া ব্রেক শু দুইটা বসানোর পরে আমি কিন্তু যে দুইটা নাট খুলছি, ব্রেক শুটা খোলার জন্য যে দুইটা নাট ছিল খুলে ফেলছিলাম। এই দুইটা নাটকে লাগাইলে আমার ব্রেক শু লাগানোর কাজটা কমপ্লিট। তবে ছোট্ট একটু কাজ আছে, এটা আমি বলছি। আমি নাট দুইটাকে আগে লাগিয়ে দিই। এই দুইটা নাট আমি লাগিয়ে দিই। তো মাঝখান দিয়ে আমি আরেকটা কথা বলি ভাই, আমার এই চ্যানেলে অটো, মিশুক, ইজি বাইক, রিক্সা, ভ্যান এই জাতীয় গাড়ির বিভিন্ন কাজের ভিডিও আপলোড করা হয়। আজকের ভিডিওটা হয়তো আপনার কাজে নাও আসতে পারে। চ্যানেলে থাকা যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আপনার কাজে আসতে পারে, অথবা পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো ওই ভিডিওগুলোও আপনার কাজে আসতে পারে। তাই ভিডিওটা দেখে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, ব্রেক শুর নাট দুইটা লাগানো শেষ। তো মাইনাস একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি কিন্তু দুইটা ব্রেক শু একটু ফাঁকা করে নিয়েছি, যাতে করে ডিস্কের ভিতরে ব্রেক শুটা ঢুকতে কোনো রকম ঝামেলায় পড়তে না হয়। তো এই জন্য আমি মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু একটু ফাঁকা করে দিয়েছি। তো এখন শুধুমাত্র দুইটা নাট আমি খুলছিলাম, এই দুইটা নাট লাগিয়ে দিলেই আমার কাজটা সম্পূর্ণ। এখানে বিশেষ কোনো কাজ নাই। তো ভাই, ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কোনো রকম কাজে আসে, ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ধন্যবাদ।